রাষ্ট্র যখন কোনো হত্যাযজ্ঞ পরিকল্পনা করে তা কতটা ভয়াবহ হতে পারে, নির্মম হতে পারে কিংবা ন্যাক্কারজনক হতে পারে, তার উদাহরণ টানতে হলে 1971 সালের 25 মার্চই যথেষ্ট, যেদিন নির্বিচারে নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হায়নার দল। ফলাফল 6 ঘন্টায় 30,000-এরও বেশি আপন মানুষকে হারিয়েছি আমরা। 25 মার্চ তাই একটি আপন মানুষ হারানোর দিন, যাকে আমরা রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস বলে স্বীকৃতি দিয়েছি। আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনকে কতখানি তা প্রভাবিত করে কিংবা আন্তর্জাতিক মতামত, আন্তর্জাতিক সমর্থন অর্জনের ক্ষেত্রে এই দিনটিকে প্রতিষ্ঠা পেতে কতখানি কি করা প্রয়োজন, তাই জানতে ভয়েস টিম সহ জুলহাস জুবাইর এই মুহূর্তে এই প্রজন্মের প্রতিনিধিদের মাঝে উপস্থিত। একটু এখানটা থেকেই জানতে চাই, ব্যক্তিগত জীবনে 25 মার্চকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন, কিংবা আমরা তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছি গণহত্যা দিবস হিসেবে, আপনি কি কতখানি মনে করেন যে আমরা ব্যক্তিগত পর্যায় থেকে কতখানি মেনে নিতে পেরেছি? এখন তো 25 চাই এই গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক, এটাও আমরা চাই, কারণ বিশ্বের বুকে প্রতিদিন গড়ে 6 থেকে 12,000 মানুষ হত্যা হয়েছে, এমন ঘটনা বিরল। যদিও অসমর্থিত অনেক সূত্র অনেক ধরনের মন্তব্য করেছে, তবে স্বাধীন একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে এতটুকু শুধু মনে করে দিতে চাই, বিশ্বের বুকে যদি 60টি বিশ্ববিদ্যালয়ে আমার গণহত্যা নিয়ে পাঠদান হয়ে থাকে, তবে কেন তা আজও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে না? প্রশ্নটা আপনার কাছে রাখবো, আন্তর্জাতিক মহলের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছে। আপনার আপনজনেরা যদি হত্যা হতো, তবে সেক্ষেত্রে আপনি আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কতখানি সচেষ্ট থাকতেন? দেখা হবে আগামী এপিসোডে, সেই পর্যন্ত কিপ ইউর ভয়েস রেইজড।